রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এবং আজকে এই অনুষ্ঠান আমরা একটু অন্যরকমভাবে সাজিয়েছি, সবসময় থাকে তাই। বিষয়বস্তু নির্ভর তো অনুষ্ঠান অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথে আজকে যে বিষয়বস্তু তা পরিবেশ প্রেমী রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের প্রত্যেকটি সৃষ্টির মধ্যে এই প্রকৃতি প্রেম বা প্রকৃতি সাধক হিসেবে আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি। আজকে আমরা পথ চলব এই তথ্য এবং তার সঙ্গে আজকে দুজন শিল্পী নিয়ে আমরা আমাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথকে সাজিয়েছি। পাঁশকুড়া থেকে রীনা নন্দী, অনেক অনেক সুপ্রভাত জানাবো দিদিকে এবং নতুন ইংরেজি বছরের শুভেচ্ছাও জানাবো আপনাকে। অনেকবার রীনাদি এসছেন এখানে, আজকেও রীনাদি আমাদের সঙ্গে 2026-এ পথ চলছেন, আজকে আবার নতুন করে। আর আমাদের সঙ্গে সোদপুর থেকে রয়েছেন আর একজন শিল্পী, রাজর্ষি ফৌজদার। অনেক অনেক সুপ্রভাত রাজর্ষিকে এবং অনেক হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। একদম আমরা গানে গানে এবং তার সঙ্গে তথ্য মিলিয়ে পথ চলবো। আমার তার সঙ্গে যন্ত্রানুষঙ্গী শিল্পীদেরও সুপ্রভাত জানাবো। কিবোর্ড এবং পিয়ানোয়ে অবশ্যই অভিজিৎদাকে সুপ্রভাত জানাবো, তবলায় মৃগাঙ্কদাকে সুপ্রভাত, অক্টোবরে বিক্রমকে সুপ্রভাত, আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত এবং আমাদের বৃহত্তর পরিবারের অর্থাৎ আপনাদের সদস্যদের অনেক অনেক সুপ্রভাত জানিয়ে শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। অবশ্যই তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান, তার সঙ্গে গানও থাকবে, তার সঙ্গে আপনারাও আমাদের সঙ্গে ফোনে থাকবেন তথ্য সংক্রান্ত কোনো তথ্য যদি আপনারা দিতে চান। প্রথমে রীনাদির কাছে যাব, গান দিয়ে আমরা শুরু করি প্রথম, তারপর তথ্যে যাব। পর্দার এপারে ওপারে গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, আর সমবয়সীদের আমার প্রীতি শুভেচ্ছা ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি পূজা পর্যায়ের গানটি শুরু করছি। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে
আজি। নব আনন্দে জাগো দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করলাম দিয়ে গানে গানে, এবং অবশ্যই এই পরিবেশ প্রেমী রবীন্দ্রনাথ, যিনি সর্বদা তার সাহিত্য, তার গান, নাটক, আমরা উদাহরণস্বরূপ রক্তকরবী, মুক্তধারার কথা বলতে পারি, এছাড়া আরও অনেক রয়েছে শিক্ষামূলক কাজে। সবসময় প্রকৃতির সাধক রবীন্দ্রনাথ প্রকৃতির সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন, যেখানে কখনোই তিনি এটা বলেননি যে আধুনিক উন্নয়নের নামে পরিবেশ বিনাশ করো। আজকে আমরা পরিবেশবিদদের এই ধরনের কথা বলতে শুনি, বহুকাল আগে তিনি এই কাজ করে গিয়েছেন এবং শুধুমাত্র বলেছেন তা নয়, তাই তার শিক্ষাঙ্গনটাই কিন্তু মুক্ত শিক্ষাঙ্গন আমরা পেয়েছি। আমরা চলে যাব রাজর্ষির কাছে। সুপ্রভাত সবাইকে। আমি গ্রীষ্মের একটা গান দিয়ে শুরু করব, যদিও এখন শীতকাল। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মূল স্থান। বিস্ময় তাই জাগে আমার গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা অসীম কালের যে হিল্লোলে, জোয়ার ভাটায় ভুবন দোলে। অসীম কালের যে হিল্লোলে, জোয়ার ভাটায় ভুবন দোলে। নাইতে মোর রক্তধারায় লেগেছে তার টান। বিস্ময় তাই জাগে আমার গান। ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। ছড়িয়ে আছে আনন্দেরই দান। বিস্ময়ে তাই জাগে আমার গান। কান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি
রবীন্দ্রনাথ প্রকৃতিকে শুধু ভালোবেসেছেন তার সৌন্দর্য দিয়ে নয়, সুতরাং তার এই প্রকৃতি প্রেম সৌন্দর্য সঙ্গেই যে একমাত্র যুক্ত তা নয়, প্রকৃতির সঙ্গে একাত্মতা এবং তার সঙ্গে নৈতিক সহাবস্থান, উন্নয়নের এক দর্শন প্রকৃতিকে ভালোবাসার মধ্যে, রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে আমরা তা বারংবার খুঁজে পাই। রীনাদির কাছে আমরা পরে গানে যাই। পরের গানটি আমার ঈশ্বরের সঙ্গে বাঁধনের একটা গভীর অনুভূতির স্পর্শ, এরকম একটি গান। যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা, যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা, যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা, যখন তুমি বাঁধছিলে তার বাজাও বাজাও বীণা ভুলাও, ভুলাও ভুলাও সকল দুঃখের কথা, যখন তুমি বাঁধছিলে তার এতদিন যা সঙ্গোপনে ছিল তোমার মনে মনে, এতদিন যা সঙ্গোপনে ছিল তোমার মনে মনে, আজকে তোমার তারে তারে শোনাও শোনাও সে বারতা, যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা, আর বিলম্ব করো না গো, ওই যে নেবে বাতি, দুয়ারে মোর নিশিথিনী রয়েছে কান পাতি, আর বিলম্ব করো না গো, ওই যে নেবে বাতি, দুয়ারে মোর নিশিথিনী রয়েছে কান পাতি, বাঁধলে যে সুর তারায় তারায় অন্তবিহীন অগ্নিধারায়, বাঁধলে যে সুর তারায় তারায় অন্তবিহীন অগ্নিধারায়, সেই সুরে মন বাজাও প্রাণে বাজাও তোমার ব্যাকুলতা, যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা, যখন তুমি বাঁধছিলে তার। রবীন্দ্রনাথ
জীবন স্মৃতিতে তাকে তার নিজের সাথে প্রকৃতির যে আত্মিক সংযোগ সেটা যেমন বারবার করে প্রমাণ করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তিনি বলছেন যে বৃক্ষ এবং ফুল তার যে সত্তা, সেই সংযোগ স্থাপন বৃক্ষের সঙ্গে ফুলের, তিনি নিজেকে সেই সত্তায় কিন্তু উন্নীত করেছিলেন। তিনি অনুভব করেছিলেন যেন তিনি সেই একই সত্তার মানুষ। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে প্রকৃতি ভালোবাসা তাকে প্রকৃতির সৌন্দর্য থেকেও তার আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটিয়েছে। আকাশ ভরা সূর্য তারা যে গানটা রাজর্ষি শোনালেন, সেখানেও কিন্তু বিস্ময়ে তাই জাগে, কারণ আমরা জানি যে বেদ উপনিষদ পড়ে বড় হয়েছেন রবীন্দ্রনাথ মহর্ষির হাত ধরে, যেখানে গ্রহ নক্ষত্র তাকে অবাক করেছিল, তার মধ্যেও কিন্তু তার এক অদ্ভুত সৃষ্টিশীলতার মানসিকতা কাজ করেছিল। রাজর্ষির কাছে গানে যাই আমরা, এবার একটা পূজা পর্যায়ের গানে যাই। দয়া দিয়ে হবে গো জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে। দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে। দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো জীবন ধুতে। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারিনে তাই পায়ে ছুঁতে। পরাণ আমার পারিনে তাই পায়ে ধুতে। দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো জীবন ধুতে। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। এত
এতদিন তো ছিল না কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো দিও না আর ধুলায় শুতে, দিও না গো দিও না আর ধুলায় শুতে। দয়া তব দয়া তব দয়া দি হবে গো মোর জীবন ধুতে। নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে। দয়া তব দয়া তব দয়া দি হবে গো মোর জীবন ধুতে। প্রকৃতি রবীন্দ্রনাথের কাছে যার সত্তা আধ্যাত্মিক নৈতিক সত্তা এবং যা আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত অপরিহার্য বলে রবীন্দ্রনাথ বারংবার বলেছেন। রবীন্দ্রনাথ শিক্ষা প্রসারের কথা যেমন বলেছেন, রবীন্দ্রনাথ প্রকৃতি প্রেমের কথা বলেছেন, পরিবেশ উন্নয়নের কথা বলেছেন, পল্লী উন্নয়নের কথা বলেছেন, যার মাধ্যম দিয়ে একটি পল্লী উন্নয়নের মাধ্যম দিয়ে আমাদের সামগ্রিক একটি দেশের উন্নয়ন কিন্তু অবশ্যই লুকিয়ে থাকে, যা রবীন্দ্রনাথ বারংবার তার সৃষ্টিগুলির মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আমরা চলে যাব রীনাদির কাছে। আমার এবারের গানটি বিচিত্র পর্যায়ের গান। গানটিতে জীবন মৃত্যুর খেলা, প্রথভ্রান্তি এবং হারানো ভালোবাসার কুঞ্জ খুঁজে নেওয়ার কথা বলা হয়েছে। ওরে সাবধানী পথিক, বারেক পথ ভোলো, পথ ভোলো, পথ ভুলে মরো ফিরে। ওরে সাবধানী পথিক, বারেক পথ ভোলো, পথ ভোলো, পথ ভুলে মরো ফিরে। ওরে সাবধানী পথিক, খোলা আখি দুটো অন্ধ করে দে, আখি দুটো অন্ধ করে দে। আকুলো আখির নীরে পথ ভোলো, পথ ভোলো, পথ ভুলে মরো ফিরে। ওরে সাবধানী পথিক। সে ভোলা পথের প্রান্তে রয়েছে হারানো হিয়ার কুঞ্জ, ঝরে পড়ে আছে কাঁটা তরু তলে, রক্ত কুসুম পুঞ্জ। সেথা দুই বেলা ভাঙা গড়া খেলা, অকুল সিন্ধু তীরে পথ ভোলো, পথ ভোলো,
দিনের সঞ্চয় তোর আকুলি আছিস বসে, ঝড়েরও রাতেরও ফুলেরও মতন ঝরুক রে, ঝরুক রে, ঝরুক পড়ুক খসে। আয় রে বার সব হারাবার জয়মালা পরশি রে, পথ ভোলো, পথ ভোলো, পথ ভুলে মরো খুঁজে ওরে সাবধানী পথিক পারে, পথ ভোলো, পথ ভোলো, পথ ভুলে মরো ফিরে ওরে সাবধানী পথিক। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরবো বিরতির পর আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের বিষয়বস্তু নিয়ে। পরিবেশ প্রেমী রবীন্দ্রনাথ নিয়ে আমরা ফিরছি, আমাদের দুই শিল্পীকে নিয়ে। সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের বিষয়বস্তু নিয়ে পরিবেশ প্রেমী রবীন্দ্রনাথ। পরিবেশ প্রেমী রবীন্দ্রনাথকে নিয়ে আমরা এগিয়ে চলেছি, তার সঙ্গে সঙ্গে অবশ্যই এগিয়ে চলেছে আজকের দুই শিল্পীকে নিয়ে। রিনাদি আমাদের সঙ্গে রয়েছেন, নানন্দী, এবং তার সঙ্গে অবশ্যই রাজর্ষি ফৌজদার আমাদের সঙ্গে রয়েছে। বিরতির পর ফিরলাম। আগে রাজর্ষি একটু তোমার গানে যাই, হ্যাঁ, তারপরে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করবো। আবারও একটি পূজা পর্যায়ের গান, আমার অত্যন্ত পছন্দের একটি গান। এটা আমার আইয়া অর্থাৎ আমার দিদার আইয়া করতেই হবে। আদরের ডাক এটা। আচ্ছা আচ্ছা। আমার ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, আমার ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন, ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। এলো যখন সারাটি নাই গেল চলে জানালো তাই, এলো যখন সারাটি নাই গেল চলে জানালো তাই, এমন করে আমারে হায় কে বা কাঁদায় সেজন ভিন্ন, ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তখন তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুম কীর্ণ, বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ, তরুণ ছিল
অরুণ আলো, পথটি ছিল কুসুম কীর্ণ, বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। সেদিন খবর মিলল না যে রইন বসে ঘরের মাঝে, সেদিন খবর মিলল না যে রইন বসে ঘরের মাঝে। আজকে পথে বাহির হব, বহে আমার জীবন জীর্ণ, ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। রবীন্দ্রনাথ রক্তকরবী মুক্তধারার আমি একটু আগে উল্লেখ করেছিলাম, যেখানে বাঁধ নির্মাণ, খনি খননের মতো পরিবেশ বিধ্বংসী কথার তিনি সমালোচনা করেছেন। তার সঙ্গে তার অন্ন দেবতা ভাষণ, তার বৃক্ষরোপণ রচনাতে এই বনজ সম্পদকে রক্ষা করার যে তাগিদ, সেটা কিন্তু তিনি বারবার প্রকাশ করেছেন। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যালো সুবর্ণা, আমি রাবিয়া বুদ্ধি বলছি। আরে রাবিয়াদি, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, তোকে অনেক ভালো থেকো। আমি দেশে ফিরেছি, বুঝলে? আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো খবর, ভালো বললেন। হ্যাঁ, তো আজকে দেখলাম যে আমি একটা কথা বলি, অনেকদিন বলাও নেই, 5-6 মাস ছিলাম না তো। একদম একদম, বলুন। হ্যাঁ, বলুন তো দিদি। পরিবেশ, হ্যাঁ, তোমার সবাই ভালো আছে তো? একদম সবাই ভালো আছে দিদি। আচ্ছা, অনুষ্ঠানটা যেভাবে পরিচালনা করছো, এর একটু মানে পদ্ধতিটা অনেক রকম বদল গেল, সুন্দর হয়েছে, বুঝলে? ধন্যবাদ। দারুণ সুন্দর হয়েছে। তবে আর একটা কথা বলেছি, এই যে গানটা গাইলে রাজর্ষি, ওই যে দয়া দিয়ে হবে মোর জীবন ধুতে, একদম খুব ভালো হয়েছে। যিনি দীনানন্দী আছেন, ওনার গানও খুব ভালো লাগছে। তবে দয়া দিয়ে জীবন ধুতে এই অবস্থায় মনে হয় রবি ঠাকুর, নজরুল ইসলাম, সুভাষচন্দ্র, এদের প্রয়োজন আছে এখন, যা হানাহানি। ঠিক, হ্যাঁ, একদম তো আর একদম রাবেদি, বাস্তব কথা। মানে আমার মনে হয় এনাদের ভাবে ফিরে আসা খুব প্রয়োজন রয়েছে, কারণ আমাদের জীবন ধোয়ার দরকার রয়েছে, এবং এই কি বলবো, শুদ্ধিকরণ প্রয়োজন আমাদের জীবনের। তবে গিয়ে বোধহয় উন্নতির পথে আমরা কিয়দংশে এগোতে পারি, সম্পূর্ণ বলতে পারি না, কিয়দংশে এগোতে পারি। অনেক ধন্যবাদ রাবিয়াদি। আমরা চলে যাব রিনাদির কাছে। হ্যাঁ, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি সকল দাগে হব দাগি, কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। তোমার পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। সেথায় আঁচল পাতবো আমার, তোমার রাগে রাগী, কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার
প্রেমে হব সবার ভাগী। প্রকৃতির ভালোবাসার সঙ্গে রবীন্দ্রনাথ যুক্ত ছিলেন বলে প্রযুক্তির উন্নয়ন চাননি, কখনোই তা নয়। প্রযুক্তির উন্নয়ন তিনি বরাবর চেয়েছেন, কিন্তু তিনি বলেছেন লাগামহীন প্রযুক্তির উন্নয়নের প্রয়োজনীয়তা নেই। তার কারণ এই লাগামহীন প্রযুক্তিতে প্রকৃতি ধ্বংসের দিকেই পৌঁছে যেতে পারে। এটা নিয়ে তিনি খুব উৎকণ্ঠায় ভুগতেন। তার জন্য এক সামগ্রিক উন্নয়ন চেয়েছিলেন, যা ভারসাম্যপূর্ণ উন্নয়ন অবশ্যই বলা যেতে পারে। চলে যাব রাজর্ষির কাছে। আচ্ছা, রাজর্ষিকে একটা প্রশ্ন করি, রাজর্ষি এখন কি মানে করা হয়? আমি এখন MBA করছি ব্যাঙ্গালোরে জেমস বিজনেস স্কুল থেকে, এবং তার পাশাপাশি গানটা তো চলছেই। বাহ। ওখানেও বেশ কিছু অনুষ্ঠান আমি করেছি, ওখানের কিছু বেঙ্গলি অ্যাসোসিয়েশনস আছে, আমি তার সাথে যুক্তও হয়েছি, এবং ওখানে বেশ ভালো একটা এনভায়রনমেন্টও আছে। একদম। তো এবার কলকাতা আসলে তো কিছু না কিছু করতেই হয়। একদমই তাই। আচ্ছা, আমরা গানে যাই, তারপর আবার কথায় যাই। প্রেম পর্যায়ের গান যখন আন্টি করলোই, রীনাদি, হ্যাঁ, আমিও একটা ভীষণ প্রিয় একটি গান গেয়েছেন রীনাদি আজকে। এবং প্রেম পর্যায়ের গানে একবার ঢুকলে আর তো বেরোনো যায় না। এই গানটা আমার কাছে রিকোয়েস্ট এসছে, আমার কলেজের এক বান্ধবী সোহিনী, ও রিকোয়েস্ট। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা। তুমি আমারি মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, ওই সন্ধ্যা স্বপন বিহারে তব অধর এঁকেছি সুধা বিষে মিশে, মম সুখ দুঃখ ভাঙিয়া। তুমি আমারি মম বিজন জীবন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম মোহের স্বপন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়, ওই মুগ্ধ নয়ন বিহারী, মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে,
সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। রবীন্দ্রনাথ 1916 সালে যখন জাপান সফরে যান, তখন ঠিক ওই সময় তার সফর চলাকালীন সাগরে তেল নিঃসরণের বিষয়টি তাকে উদ্বিগ্ন করে যে জনসমাজের মধ্যে এর কি প্রভাব পড়তে পারে। তিনি শিল্প বিপ্লবে যেমন সঙ্গ দিয়েছিলেন, তার সঙ্গে কৃষি বিপ্লবেও, অর্থাৎ এক দুইয়ের সংমিশ্রণে উন্নতিকরণ সবসময় তিনি চেয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, নমস্কার। আমি রেখা মুখোপাধ্যায় দুর্গাপুর থেকে বলছি। বলুন দিদি। শিল্পীদ্বয়, যন্ত্রসঙ্গীত শিল্পী এবং সিটিভিএনের সকল কর্মকর্তাদের আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আজকের বিষয়ও খুব সুন্দর। রবীন্দ্রনাথ তো সকল বিষয়েরই কাণ্ডারি ছিলেন। পরিবেশ প্রেমী, আজকের পরিবেশ প্রেমীরা যা কিছু কথাবার্তা বলেন, তিনি অনেক আগে সেগুলো করে গিয়েছেন। তিনি পথপ্রদর্শক, অন্য অনেক কিছুর মতো পরিবেশ বিষয়েও তিনি পরিবেশবিদও ছিলেন। তিনি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। তিনি তার পুত্রবধূ প্রতিমা দেবীকে বলেছিলেন যে তোমার উচ্ছিষ্টের দানে মধুমালতীটিকে ধৌত করে নিও। আর অর্থাৎ তার রান্নার ব্যবহৃত যে জল, সেটুকু বাইরে ফেলে না দিয়ে সেটুকুকেও যেন সযত্নে রক্ষিত করে ওই গাছটিকে সেচন করা হয়। এমনই তাঁর পরিবেশ চিন্তা ছিল। তিনি অনেক বড় পরিবেশবিদ। নমস্কার। অনেক ধন্যবাদ রেখাদি। এবং সত্যি কথা যে রবীন্দ্রনাথের প্রত্যেকটা সৃষ্টিতে আনাচে কানাচে পরিবেশ আমরা সব সময় পেয়ে থাকি। তার গানে বলুন, তার নাটকে বলুন, তার কবিতায় বলুন, তার ছোট গল্প, উপন্যাস, সব কিছুর মধ্যে। রিনাদির কাছে যাই গানে। হ্যাঁ, আমার এবারের গানটি, জীবনে তো সব কিছু পাওয়া যায় না, কিছু অপ্রাপ্তি থেকেই যায়। সেই অপ্রাপ্তি নিয়ে জীবনকে ভালোবেসে চলা, সেরকম একটি গান। কি পাইনি তারি হিসাব মিলাতে কোনো মোর নহে রাজি। কি পাইনি আজ হৃদয়ে ছায়াতে আলোতে পাশে
করে বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে সাধনা মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার তাই নিয়ে কে বা করে হাহাকার মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার তাই নিয়ে কে বা করে হাহাকার সুর তো ভুলে গেছিল বারে বার মনে পড়ে তাই আজ কি পাইনি তারি হিসাব মিলাতে কোনো মোর নহে রাজি কি পাইনি। সত্যি আমরা হিসাব মেলাতে গিয়েই আমাদের অনেকটা পিছিয়ে গিয়েছি। বহুকাল আগে রবীন্দ্রনাথ বলে গিয়েছে কি পাইনি তার হিসাব মেলাতে মনোমোর নহে রাজি। তার কারণ হচ্ছে আমরা এগোতে পারবো না। প্রকৃতি প্রেম পরিবেশ প্রেম নিয়ে আমরা কথা বলছিলাম। রবীন্দ্রনাথের হলকর্ষণ উৎসব থেকে শুরু করে শান্তিনিকেতনে প্রকৃতির মধ্যে সমস্ত পড়ুয়াদের বড় করে তোলা, ওই বদ্ধ শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে শিক্ষাদান, প্রকৃতি যার মধ্যে আমাদের মনস্তাত্ত্বিক দিক অনেক বেশি উন্নতি সাধন হয়, এই জায়গাটা কিন্তু রবীন্দ্রনাথ করেছিলেন, প্রমাণ করেছিলেন যে হ্যাঁ আমাদের মনস্তাত্ত্বিক উন্নয়ন কিন্তু একমাত্র প্রকৃতি পরিবেশেই হয়। না হলে আজকে চিকিৎসকরা বলেন না একটু চেঞ্জে ঘুরে আসুন তাহলে আপনি সুস্থ হবেন। এটাই হচ্ছে আসল বিষয়। চলে যাব একদম তোমার কাছে রাজর্ষি। আবারও একটি প্রেম পর্যায়ের গানই যাই, প্রেম পর্যায়ের গানই একটু থাকি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জায় আমার ঢাকিলে গো। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জায় আমার ঢাকিলে গো। তোমার সহজে পেরেছি বুঝিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে
বুঝিতে পারিনি। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে ওগো, কে মোরে ডাকিবে কাছে, কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে ওগো, কে মোরে ডাকিবে কাছে। এ নিরন্তর সংশয়ে হায়, এ নিরন্তর সংশয়ে আর পারিনে জুঝিতে, আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। গানে গানে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছি, ফিরছি বিরতির পরে আবারও আমাদের এই শিল্পীদ্বয়কে নিয়ে এবং আজকের বিষয়বস্তু নিয়ে এবং অবশ্যই আপনাদের তথ্য সংযোজন নিয়ে। বিরতির পর সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের বিষয়বস্তু পরিবেশ প্রেমী রবীন্দ্রনাথ। আমরা পথ চলছি একদম শেষ পর্যায়ে। আমরা বিরতির পর ফিরলাম এই অনুষ্ঠান নিয়ে আমাদের সঙ্গে দুই শিল্পীকে নিয়ে। রিনাদি আমাদের সঙ্গে রয়েছেন এবং রাজর্ষি রয়েছেন আমাদের সাথে, আর আমাদের এই বৃহত্তর পরিবারের সদস্য অর্থাৎ আপনারা রয়েছেন আমাদের সাথে। বিরতির পর ফিরলাম একেবারেই রিনাদির কাছে। আগে গানে যাব আমরা, হ্যাঁ, তারপর তথ্যে যাচ্ছি। প্রেমের মিলন দিনে সত্য সাক্ষী যিনি, অন্তর যামি নমিতারে আমি নমি নমি। প্রেমের মিলন দিনে সত্য সাক্ষী যিনি, অন্তর যামি নমিতারে আমি নমি নমি। বিপদে সম্পদে সুখে দুঃখে সাথী যিনি, দিন রাতি অন্তর যামি নমিতারে আমি নমি নমি। প্রেমের মিলন দিনে সত্য সাক্ষী যিনি, অন্তর যামি নমিতারে আমি নমি নমি। তিমির রাত্রে যারো দৃষ্টি, তারায় তারায় যার দৃষ্টি, জীবনের মরণের সীমা পারায় যার দৃষ্টি। তিমির রাত্রে
যারো দৃষ্টি, তারায় তারায় যার দৃষ্টি, জীবনের মরণের সীমা পারায় যার দৃষ্টি। দীপ্ত সূর্য আলোকে অগ্নিশিখা, জীব আত্মা অন্তর জামি, নমি তারে আমি নমি নমি। প্রেমের মিলন দিনে সত্য সাক্ষী যিনি, অন্তর জামি, নমি তারে আমি নমি নমি। জীবনের সব কর্ম সংসার ধর্ম, করণি বেদন তার চরণে, যিনি নিখিলের সাক্ষী। অন্তর জামি, নমি তারে আমি নমি নমি। প্রেমের মিলন দিনে সত্য সাক্ষী যিনি, অন্তর জামি, নমি তারে আমি নমি নমি। বনবীণা কাব্যগ্রন্থের বৃক্ষ বন্দনা রবীন্দ্রনাথের ভূমিকাতে একটা খুব সুন্দর কথা রবীন্দ্রনাথ বলছেন, আমার ঘরের আশেপাশে যে আমার বোবা বন্ধুরা রয়েছে, তারা আলোর প্রতি প্রেমে মত্ত আকাশের দিকে হাত বাড়িয়ে রয়েছে, তাদের ডাক আমার প্রাণে পৌঁছেছে। রবীন্দ্রনাথ বলছেন এই বৃক্ষ জীবজগতের আদি ভাষা। রবীন্দ্রনাথ লিখছেন তার ইশারা গিয়ে পৌঁছয় প্রাণের প্রথমতম স্তরে, হাজার হাজার বৎসরের ভুলে যাওয়া ইতিহাসকে নাড়া দেয়। মনের মধ্যে যে সারা ওঠে সে ওই গাছের ভাষায়, তার কোনো স্পষ্ট মানে নেই, অথচ তার মধ্যে বহু যুগ যুগান্তর গুনগুনিয়ে ওঠে। এই গাছগুলো বিশ্ব বাউলের একতারা, ওদের মজ্জায় মজ্জায় সরল সুরের কাঁপন, ওদের ডালে ডালে পাতায় পাতায় একতালা ছন্দের নাচন। রবীন্দ্রনাথ কত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন প্রকৃতিকে, তার এই সৃষ্টি তার অন্যতম একটা উদাহরণ। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কে বলছেন? আমি এই দুটি গানে রিকোয়েস্ট করছি যদি সম্ভব হয়। একটি হচ্ছে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, আরেকটি হচ্ছে আজ বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই প্রভাত খানি। একেবারেই অনেক ধন্যবাদ দাদা। আমাদের দুই শিল্পী অবশ্যই নারী এবং রাজস্বী নিজস্ব তালিকা একটা রয়েছে, আপনাদের অনুরোধ নিশ্চয়ই তোলা থাকলো। আমরা চাইবো আপনারা তথ্য নিয়ে যদি কিছু বলেন বেশি ভালো হয়। আমরা রাজস্বীর কাছে চলে যাব গানে। হ্যাঁ, আবারও একটি প্রেমের গান। বিরহ মধুর হলো আজি মধুরাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, গভীর রাগিনী উঠে বাজি বেদনাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে। ভরি দিয়া পূর্ণিমা নিশা, অধীর
বিরহ মধুর হলো আজি মধুরাতে। সুদূরের সুগন্ধ ধারা বায়ু ভরে, পরাণে আমারও পথহারা ঘুরে মরে। কার বাণী কোন সুরে তালে মরে পল্লব জালে, বাজে মম মঞ্জির রাজি সাথে সাথে। বিরহ মধুর হলো আজি মধুরাতে। গভীর রাগিনী উঠে বাজি বেদনাতে। বিরহ মধুর হলো আজি মধুরাতে। রবীন্দ্রনাথ কত সুন্দরভাবে প্রকৃতিকে বন্দনা করে, ভালোবেসে বন্দনা করে মানুষের জীবনধারার সঙ্গে যুক্ত করেছিলেন। মানুষের যান্ত্রিক জীবন, মানুষের লোভ লালসাপূর্ণ জীবন, যাকে ভেঙে দেওয়ার জন্য রবীন্দ্রনাথ প্রকৃতির ভালোবাসা, প্রকৃতির সৌন্দর্যতায় একাত্মতা নিজে অনুভব করে সেইটা মানুষ বা মানুষের হৃদয় অবধি ছড়িয়ে দিয়েছিলেন। রক্তকরবী তার সব থেকে বড় একটি অন্যতম উদাহরণ বলতে পারি। তার কারণ আমরা যেমন বৃক্ষবন্দনার ভূমিকার উল্লেখ করলাম, রক্তকরবীতেও কিন্তু আমরা তারই মানে যে উদ্দেশ্য নিয়ে ওনার রচনা, তার কিন্তু একটা দিক অবশ্যই দেখতে পাই। আমি একটুখানি রাজশ্রীকে বলবো যে তোমার মানে শিক্ষাগুরুকে। আমার সঙ্গীতের শিক্ষাগুরু শ্রদ্ধেয় আশিস দেব বর্মন, উনি আজ আমাদের সাথে নেই, উনি কোভিডে মারা গেছেন। এবং ওনার কাছে আমি সেই ছোটোবেলা মানে প্রায় ক্লাস 5 বা 6 হবে তখন থেকে ওনার কাছে গান শিখছি, এবং ওনার হাত ধরেই রবীন্দ্রনাথের গান শেখা। কিন্তু ছোটবেলায় আমার দাদুর কাছেই, মানে দাদু দিদার কাছেই আর কি রবীন্দ্রনাথের গানের হাতে খড়ি যেটা বলে। মানে ওনারা তখন আপনাদের এই অনুষ্ঠান, আরো বেশ কিছু অনুষ্ঠান, গান সিডি দিয়ে শোনা, এখন তো লোকে ইউটিউবে শোনে প্রতিদিনের রবীন্দ্রনাথ আমাদের, বাহ, ওইভাবে শুনে শুনে বেশ কিছু গান ভালো লাগা, এবং সেখান থেকে রবীন্দ্রনাথের গান যে শিখবো এবং সেইটাকেই একটা মানে নিজে গাইবো, এইটা ওই তখন থেকে একটা মানে এম হয় আর কি। বাহ, আজকে কিন্তু সেই উদ্দেশ্য বা সেই লক্ষ্য পূরণ আমাদের রাজশ্রীর আমাদের সঙ্গে আমাদের সামনে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? সুবর্ণাদি, আমি শিশিকাঞ্জিলাল, নিউ ব্যারাকপুর। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার দাদা। হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের নূতন বর্ষে ভালো ইয়ে করুন। আপনাকে দেখে আমার ভালো ইয়ে করছে। আপনাদের প্রথম দিন থেকে আমি আজকে 25-26 বছর। এত বছরে আমাদের পুরনো মানে শ্রোতা বলবো না, দর্শক বলবো না, সদস্য পরিবারের আমাদের আপনাদের অনুষ্ঠানেও আমি গিয়েছি। আজকের স্পন্ডিলাইটিসে প্রায় অচল। আপনাকে এবং তনুশ্রীদির ছবি, আপনার এবং তনুশ্রীদির ছবি আমার টেবিলে আমি রেখে দিয়েছি। ওরে বাবা, অনেক অনেক ধন্যবাদ দাদা, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অনেক ভালো লাগলো। আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকুন, এতেই আমাদের এগিয়ে চলার সব থেকে বড় জোর বলতে পারি। আর একজন বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, নমস্কার, আমি কমলেশ ধর কথা বলছি ব্যাঙ্গালোর থেকে। হ্যাপি নিউ ইয়ার। প্রোগ্রাম খুব ভালো লাগছে। আর রাজশ্রীর জন্য জানাই, রাজশ্রী এগিয়ে যাও, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। থ্যাংক ইউ। পরিচিত রাজশ্রী? আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের বিডিপিসি। আচ্ছা আচ্ছা, বাবা, উনি খুব পুরনো সদস্য এবং আমাকে উনি খুব স্নেহ করেন। আরে বাহ, দারুণ, উনি ফোনও পেয়ে গেছেন।
দেখ, খুব ভালো থাকুন আপনি দাদা। এবং আজকে রাজর্ষি আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ একটা মাইলস্টোন রচনা করেছে এবং সেখানে আজকে রাজর্ষি কিন্তু আমাদের এখানে অনুষ্ঠান করছেন। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি রিনাদের কাছে যাই গানে। তার আগে রিনাদিকে একটা কথা জিজ্ঞাসা করি। রিনাদি, আমাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথের পথ চলে আজকে আপনার প্রথম নয়, সুতরাং আপনি বহুবার আগে এসেছেন। করেছি, হ্যাঁ। কি ভালো লাগে এই অনুষ্ঠানে আপনার? আমি তো রবীন্দ্রসঙ্গীত ভীষণভাবে ভালোবাসি, একদম ছোট্টবেলা থেকেই আমি শিখছি। প্রথম হাতে খড়ি আমার বাবা। আচ্ছা। তারপরে ওই ছোটবেলায় শিক্ষাগুরু ছিলেন, তিনিও এখন আর নেই, প্রয়াত হয়েছেন। তো আমি সার্ভিস করতাম, স্কুল টিচার, ও বর্তমানে রিটায়ার্ড আচ্ছা। পারসন। এখন আমি মানে শেখার তো শেষ নেই, কিছুই শিখিনি বলতে পারি। একদম দামি কথা বলেছেন। হ্যাঁ, কিছুই শিখিনি। ঠিক। এখন আমি শ্রদ্ধেয়া শ্রাবণীদির আরে বাহ, শ্রাবণীদির আপনি শিক্ষারত ছাত্রী। বাহ, খুব ভালো ছাত্রী। লাগলো, ভীষণ ভালো লাগলো। মানে চেষ্টা করছি মাত্র রবীন্দ্রসঙ্গীত নিয়ে। একদম বিশ্বকবিকে চেনার শেষ হ্যাঁ, নেই, শেষ নেই, অনেক অনেক শেখারও জানা শেষ বাকি। নেই। একদমই তাই। ওই একাডেমির সঙ্গে আমি এখন যুক্ত আছি, বাহ। শিখছি, এখনো শিখছি। একদম। শেখার পরে আমরা পরে গানে যাই। কোথা হতে বাজে প্রেম বেদনা রে, কোথা হতে বাজে প্রেম বেদনা রে, ধীরে ধীরে বুঝি অন্ধকার ঘন হৃদয় অঙ্গনে আসি সখা মম, কোথা হতে বাজে প্রেম বেদনা রে। সকল দৈন্য তব দূর করো রে, যাব সুখে ওরে প্রাণ, সকল দৈন্য তব দূর করো রে। সকল প্রদীপ তাপ জালো রে, জালো রে, সকল প্রদীপ তাপ জালো রে, জালো রে, ডাকো আকুল স্বরে এসো হে প্রিয়তম, ডাকো আকুল স্বরে এসো হে প্রিয়তম, কোথা হতে বাজে প্রেম বেদনা রে, কোথা হতে বাজে প্রেম বেদনা রে, ধীরে ধীরে বুঝি অন্ধকার ঘন হৃদয় অঙ্গনে আসে সখা মম, কোথা হতে বাজে প্রেম বেদনা রে, কোথা হতে বাজে প্রেম বেদনা রে। রক্তকরবী বারবার করে আজকের এই রবীন্দ্রনাথের পরিবেশ প্রেমে ঘুরে ঘুরে আসছে। তার কারণ হচ্ছে রক্তকরবীতে যে যক্ষপুরীর রাজা এবং তার সোনার খনি, যেখানে মানুষের শ্রম এবং জীবনকে শোষণ করার একটা প্রতীক দেখিয়েছে, ঠিক তার বিপরীতে নন্দিনী তার রক্তকরবী ফুল, এবং যেখানে নন্দিনীকে প্রতীক হিসেবে দেখিয়েছে প্রকৃতির সেই সরলতা, সেই সৌন্দর্য, সেই উৎকর্ষতার এক প্রতীক হিসেবে, অর্থাৎ যান্ত্রিক যন্ত্র সভ্যতার বিপরীত কিন্তু আমাদের এই পরিবেশ চেতনা, যা রবীন্দ্রনাথ রক্তকরবীতে ফুলে মানে একদম তুলে ধরেছিলেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন?
নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সঞ্চিতা পাল দাস। ব্যাঙ্গালোর থেকে বলছি। আপনাদের অনুষ্ঠানের নামকরণ খুবই ভালো লাগলো, পরিবেশ প্রেমী রবীন্দ্রনাথ। দিদি টিভির আপনাদের আওয়াজটা অনুষ্ঠান একটু খুবই- কমিয়ে নিন। হ্যাঁ, আপনি কথা অনুষ্ঠান বলতে খুবই পারবেন। ভালো হচ্ছে, খুবই ভালো হচ্ছে। রাজস্বীর কাছে অনুরোধ, এরকম করেই আরো কয়েকটি গান শুনতে চাই তোমার কাছে, যদিও সময় শেষের দিকে। অনেক ভালো হচ্ছে গান। থ্যাংক ইউ, আমি চেষ্টা করব। অ্যাসোসিয়েশনের, আচ্ছা। আজকে তো ব্যাঙ্গালুরুতে প্রচুর ফোন আসছে রাজস্বীর জন্য। খুব ভালো। আসলে ভালোবাসা, গান ভালোবাসা একটা বিশাল বড় বিষয়, এবং গানে বাঁচার একটা অন্যরকম বিষয়। তো গানে বাঁচতে চাই আমরা সারা জীবন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? গাও ফিরেছে অরণ্য, লয়ে নবর, ল যত লৌহ লস্ত্র কাষ্ঠ প্রস্তর হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী দাও সেই তপবন, পুণ্য ছায়া রাশি গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সামগান। সুপ্রভাত, নমস্কার। আমি কতুলপুর বাঁকুড়া থেকে মানিকমোহন ঘটক বলছি। যে যখন নগর সভ্যতা আস্তে আস্তে করে যান্ত্রিক সভ্যতার মধ্য দিয়ে আমাদের এই বিশ্বকে গ্রাস করছেন, তখনই রবীন্দ্রনাথ ঠাকুর উনি অনুভব করেছিলেন যে তার পরিবেশের কি গুরুত্ব, সেই কথা তিনি মানে বারবার বিভিন্ন কাব্য সাহিত্যে তা উল্লেখ করেছেন। একটু আগেই সুবর্ণা ম্যাডাম তো বললেন যে আমাদের রক্তকরবী বা নবযন্ত্র সেখানেও ব্যক্ত হয়েছে। একটা কথা, যে কবি এবং কর্মী এই দুইয়ের মেলবন্ধন আমরা দেখি শান্তিনিকেতনে এবং শ্রীনিকেতনে। কবি কিন্তু বারবার যা বলতে চেয়েছেন যে আমরা অরণ্যে ফিরে যাব না, আমরা গাছপালা পরিবেশ দিয়ে আমাদের এই নগর সভ্যতাকে সাজিয়ে তুলব। তার পরিবেশ প্রেম শুধু গাছপালা পশু পাখির মধ্যেই নয়, তার সামাজিক, অর্থনৈতিক, মানসিক এই মূল্যবোধগুলিও কবি বারবার বলেছেন পরিবেশের অন্যতম গুরুত্ব। জয়তু রবীন্দ্রনাথ, লং লিভ সিটিজেন। খুব ভালো তথ্য বললেন, এবং একদম সত্যি কথা। রবীন্দ্রনাথ, আমরা জঙ্গলে তো যাব না অবশ্যই, কিন্তু আমরা জঙ্গল বাঁচাবো, অর্থাৎ কিনা গাছকে আমরা বাঁচাবো। বারবার করে বৃক্ষরোপণ এবং বৃক্ষরোপণের মধ্যে দিয়ে, বা পল্লী উন্নয়নের কথাও আমি বলেছি। দেখুন, শিল্প উন্নয়ন অর্থাৎ আমাদের জীবনে আধুনিকতার ছোঁয়া অবশ্যই প্রয়োজন। কারণ আমি যদি আধুনিক না হই আর আমি যদি না এগোই, তাহলে আমার কিন্তু বিশ্ব এগোবে না, আমার জগৎ কিন্তু একটা জায়গায় থেমে থাকবে। তার জন্য তিনি পল্লী উন্নয়নের কথা বলেও তিনি কৃষি উন্নয়নে আধুনিকতার ছোঁয়া আনলেন, ট্র্যাক্টর আনলেন, এবং তার নিজের সন্তানকে বিদেশে পাঠালেন কৃষি উন্নয়নের আরও শিক্ষা লাভের জন্য। তো এইটা কিন্তু সবথেকে বড় বিষয়, যে আধুনিকতা এবং মানে প্রকৃতি প্রেম, এই দুইয়ের সঙ্গবদ্ধতায় যে আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে, এইটা বারংবার করে তিনি প্রমাণ করে গিয়েছেন। এবং তার যখনই আমরা কোনো রচনা পড়ি, আমরা যদি রবীন্দ্রনাথের গীতবিতানটাও খুলি, গীতবিতানে এই যে দিদি বলুন, রীনাদি বলুন, বা রাজশ্রী আছে যে গানগুলি রচনা মানে এখানে চয়ন করে এনেছিলেন, অর্থাৎ যে গান তারা গেয়েছেন বা গাইছেন, সেখানে দেখুন প্রত্যেকটির মধ্যে একটা অদ্ভুতভাবে কিন্তু ভালোবাসা রয়েছে। রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম কোথাও যেন প্রেম পর্যায়েও লুকিয়ে আছে, রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম পূজাতেও লুকিয়ে রয়েছে, বিচিত্রতাও লুকিয়ে আছে, প্রকৃতিত্ব পর্যায়ে রয়েছে। সুতরাং প্রত্যেকটি জায়গায় এই প্রণম্য জায়গাটা উনি প্রকৃতির ক্ষেত্রে রেখেছেন, এবং সেই ব্লেসিংসটা, সেই আশীর্বাদ আশিসটা যেন প্রকৃতি থেকে আমরা ফিরে পাই, এটা কিন্তু বরাবর তিনি চেয়েছেন। আমার মনে হয় রীনাদি, আপনি একজন নিজের শিক্ষাগুরু, আপনি নিজে নিশ্চয়ই এটা উপলব্ধি করেন। হ্যাঁ, একদম। মানে রবি ঠাকুরের কি বলবো, মানে কবিতা থেকে শুরু করে কবিতা গানের মধ্য দিয়ে প্রকৃতির ছোঁয়া, মানে সে তো গানের মানে অসংখ্য লাইন আছে যেগুলো এই মুহূর্তে এই অল্প সময়ে বলা সম্ভব না। ভীষণভাবে রবীন্দ্রনাথকে মানে প্রকৃতির সঙ্গে তার ছোঁয়া
একটা অনুভব করতে পারি। সত্যিই তো, মানে আপনি দেখুন না, আজকে আজ জ্যোৎস্না রাতে বললেও আমরা হ্যাঁ, প্রকৃতিকেই হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ। আজকে আমরা আজই বর্ষা রাতেরও বর্ষা বললো, শেষে আজকে যে বর্ষা ফাগুন মঙ্গল হাওয়ায় বা হাওয়ায়, সব ফাগুন সব হাওয়ায়, কিছু, পাগলা হাওয়া, বাদল দিনে সবকিছুর মধ্যে একটা ছায়া প্রকৃতি ঘনাইছে লুকিয়ে। বনে বনে, সত্যি তাই, বনের মধ্যে। তিমিরও অবগুণ্ঠন, মানে কত বলবো, মানে কত বলবো। একটা থামবে না। এগুলো তো না আমরা গান বলছি। দেখুন, আমি উদাহরণস্বরূপ আমরা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ আনছি, রবীন্দ্রনাথের নাটক আনছি, তার সাহিত্যের মধ্যে ঘুরে ফিরে বেরিয়েছে পরিবেশ বারবার করে। এবং যখন আজকে 2000 এই দেখুন 26 আরেকটি বছরে আমরা নতুন বছরে এলাম, সেখানেও কিন্তু একই পরিস্থিতিতে আমরা রয়েছি, প্রকৃতি ধ্বংস। আমার মনে হয় তুমি নিজেও একমত হবে রাজশ্রী আমার সাথে, কারণ আজকের অনুষ্ঠানে তোমাদের আমি ওই জন্য যুক্ত করার চেষ্টা করছি। একদমই। তার কারণ বয়সটা আমরা নিজেরাই ধ্বংস করছি আর কি। একদম আমরা হয়তো বুঝে বা না বুঝে, হয়তো টাকার লোভে, আরো বিভিন্ন একদম, exactly. মোহ মায়া অনেক কিছু আছে, সেই সবের জন্য আমরা নিজেরাই ধ্বংস করছি। একদমই তাই। এই মোহমায়া, এই মানে যান্ত্রিক জীবন থেকে বেরোতে হবে, আমাদের পরিবেশ ভালোবেসে প্রকৃতি রচনা করতে হবে। আমাদের হাতে একদম সময় শেষ লগ্নে পৌঁছবো। তার আগে আমরা অবশ্যই রাজশ্রীকে অনেক ধন্যবাদ, রিনাদিকে অনেক ধন্যবাদ, এবং আমাদের যন্ত্রানুষঙ্গের সমস্ত শিল্পীদের ধন্যবাদ, আমাদের টেকনিশিয়ানস ভাইদের ধন্যবাদ, এবং সর্বোপরি আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে আমরা অবশ্যই রাজশ্রীর গানে গানেই কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। রাজশ্রী, একটা সময় ছিল যখন শিল্পীরা যে গানগুলো গাইতেন তাদের গান হয়ে যেত। সেরকমই একটি গান সাগর সেনের কণ্ঠের, সেই সময়কার মানে জনপ্রিয় গান আজও আমরা শুনি। আমার কাছে সাগর সেনের গান খুবই পছন্দের, কারণ ওনার যে স্টাইলটা, একটা ইউনিকনেস, ওইটা আমাকে খুব আকর্ষিত করে। ওই ঝঞ্ঝারো ঝঙ্কারে ঝঙ্কারে বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কোদেরি। ওই ঝঞ্ঝারো ঝঙ্কারে ঝঙ্কারে বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কোদেরি। ওই ঝঞ্ঝারো ঝঙ্কারে ঝঙ্কারে বাজলো ভেরি। তোমার তো নয় ঘরের মেলা, কোনের খেলা গো, তোমার তো নয় ঘরের মেলা, কোনের খেলা গো, তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরি। ওই ঝঞ্ঝারো ঝঙ্কারে ঝঙ্কারে বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কোদেরি। ওই ঝঞ্ঝারো ঝঙ্কারে ঝঙ্কারে বাজলো ভেরি। মরণ তোমার পারের তরি, কাঁদন তোমার পালের হাওয়া, মরণ তোমার পারের তরি, কাঁদন তোমার পালের হাওয়া, তোমার বিনা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, মরণ তোমার পারের তরি, কাঁদন তোমার পালের হাওয়া, তোমার বিনা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। ভাঙলো যাহা পড়লো ধুলায়, যাক না চুলায় গো, ভাঙলো যাহা পড়লো ধুলায়, যাক না চুলায় গো, ভরলো যা তাই দেখ না রে ভাই, বাতাস ঘেরি আকাশ ঘেরি। ওই ঝঞ্ঝারো ঝঙ্কারে ঝঙ্কারে
বাজলো ভেরি বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কোদেরি নাই কোদেরি। ওই ঝঞ্ঝারো ঝঙ্কারে ঝঙ্কারে, বাজলো ভেরি বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কোদেরি নাই কোদেরি। ওই ঝঞ্ঝারো ঝঙ্কারে ঝঙ্কারে, বাজলো ভেরি বাজলো ভেরি। ও